প্রিয় দর্শক, সবাইকে আরেকবার আমন্ত্রণ জানাচ্ছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। স্ক্রিনে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ছাদ বাগানে পেয়ারা গাছের একটি আদর্শ জাত থাই সুপার 10। আমার অত্যন্ত প্রিয় একটি জাত এই থাই সুপার 10 পেয়ারা। ছাদ বাগানে যে থাই পেয়ারাগুলো ভালো হয় তার মধ্যে এটা অন্যতম। এই গাছটার বয়স 1.5 বছরের মতো, 1.5 বছরের কিছু বেশি হবে হয়তোবা। কিন্তু আমি যখন রোপণ করেছিলাম, আমার কাছে কেন যেন মনে হচ্ছিল আমি মাটিটা ঠিকমতো তৈরি করতে পারিনি, কারণ শুধু একটা গাছের জন্য তৈরি করেছিলাম তো মাটি, আমি সন্তুষ্ট ছিলাম না। কিন্তু গাছটা রোপণ করতে হবে তাই আমি করেছিলাম, এবং আমার প্ল্যান ছিল যে সময় সুযোগ বুঝে আমি ভালো মাটিতে এটাকে রিপোর্টিং করব। এই বসন্তের শুরুতেই আমি এটা রিপোর্টিং করেছি। আমি একটি পুরনো ড্রামে এটা লাগিয়েছিলাম, ড্রামটিও প্রায় ভঙ্গুর অবস্থা ছিল। এই কারণে আমি একটা নতুন ড্রাম কিনে, এটা আমার ছাদ বাগানের ড্রামগুলো সাধারণত সাদা রঙের হয়, সাদা রং করে আমি এটাতে রিপোর্টিং করেছি। তো দর্শক, চলুন আপনাদের দেখাই এটা রিপোর্টিং পদ্ধতিটা কেমন ছিল। গাছটিকে প্রথমে যে স্ট্যান্ডের উপর ছিল সেই স্ট্যান্ড থেকে নামানো হয়েছে। চমৎকার ডালপালা ছড়িয়েছে গাছটা আসলে এতদিনে। প্রথমে যে কাজটা করা হচ্ছে, গাছে শীতের কারণে যে শুকনো ডালপালা তৈরি হয়েছে সেগুলোকে প্রুনার দিয়ে সুন্দরভাবে কেটে ফেলা হচ্ছে। এই কাজটা কখনো হাত দিয়ে করবেন না, এটা প্রুনার দিয়ে করবেন। প্রুনার দিয়ে করলে এটা ধারালোভাবে কাটা হবে, গাছে কোনো ধরনের এখানে ছত্রাক বা অন্য কোনো অসুখের আক্রমণ হবে না। তাই প্রুনার দিয়ে সবসময় ডাল কাটতে হবে, ধারালোভাবে কাটতে হবে। ড্রামটা সম্পর্কে একটু যদি বলি, আমি সবসময় ব্লিচিংয়ের ড্রাম ব্যবহার করি, 17 ইঞ্চি গভীর, 13 ইঞ্চি চওড়া, সে ধরনের একটি ড্রাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ড্রামের তলায় একটু মরিচা ধরে গেছে, তাই এই ড্রামটি আমি আর ব্যবহার করব না। আমি নতুন ড্রাম কিনেছি এটাকে রিপোর্টিং করানোর জন্য। চলুন চলে যাই এবার রিপোর্টিংয়ের ব্যাপারটায়। গাছের চারপাশ জুড়ে মাটিগুলোকে সরিয়ে একটি পিণ্ডি বানানো হয়েছে। আপনারা দেখুন, গাছের ঠিক গোড়ার অংশটুকু নেওয়া হয়েছে যতখানি শেকড়ে মোড়ানো। অতিরিক্ত শেকড়গুলো চারপাশ থেকে কেটে ফেলা হয়েছে এবং ড্রামটাকে আমি আলাদা করে ফেলেছি। এবার এই পিণ্ডিটাকে আমি নতুন ড্রামে বসাচ্ছি। নতুন ড্রামের নিচের অংশে, নিচের 3/1 অংশে নতুন মাটি দেওয়া হয়েছে। তার উপর এই গাছটিকে আমরা বসাচ্ছি। নতুন মাটি যেভাবে তৈরি করেছি সেটা একটু বলি। মাটির সঙ্গে মেশানো হয়েছে ভার্মি কম্পোস্ট, হাড়ের গুঁড়ো, শিংকুচি, নিমখৈল, ট্রাইকোডার্মা, তারপর হচ্ছে যে টিএসপি। আপনারা চাইলে ডিএপিও ব্যবহার করতে পারেন, বাট এবার আমি টিএসপি ব্যবহার করেছি। এই ধরনের নানাবিধ উপাদান দিয়ে মাটিটি তৈরি করেছি। মাটি তৈরির একটি ভিডিও আমি কিছুদিন আগে আমার পেজে দিয়েছিলাম, সেটা আপনারা দেখে নিতে পারেন। এবার গাছটি রাখার পরে তার চারপাশ দিয়ে সুন্দরভাবে মাটি দিয়ে আমরা এটাকে রেডি করে ফেলেছি। দেখুন কি চমৎকারভাবে গাছটি রোপণ করা হয়ে গেল। এবার আমি এটাতে প্রচুর পরিমাণে পানি দিয়ে দিব। যেহেতু গাছের শেকড় কাটা পড়েছে, নতুন শুকনো মাটি দেওয়া হয়েছে, প্রায় এখানে 3 থেকে 4 মগ মাটি বা 3 থেকে 4 লিটার পানি আমি এর মধ্যে দিয়ে দিব। আস্তে আস্তে মাটিটি বসলে 1-2 দিন গ্যাপ দিয়ে আমি যদি দেখি মাটিটা একটু শুকিয়ে আসছে, তখন আবার আমি অল্প পরিমাণে পানি দিতে থাকবো এই গাছটাতে। এবার আসি যত্নের ব্যাপারে। যেহেতু এখন বসন্তকাল, খুব দ্রুতই এই পেয়ারা গাছে নতুন করে কুঁড়ি গজাবে, ফুলও আসবে ইনশাল্লাহ। এই সময় আমার যেটা করতে হবে, যখনই আমি দেখব যে ফুল আসার সম্ভাবনা দেখা যাচ্ছে বা ফুল এসেছে, আমি সরিষার খৈল পচা পানি এটাতে নিয়মিত দেওয়া শুরু করব। হ্যাঁ, আর যেহেতু নতুন করে মাটি দেওয়া হয়েছে, খুব বেশি সার এতে প্রয়োজন হবে না। মাঝে মধ্যে হয়তো আমি রাসায়নিক পটাশ অল্প করে দিতে পারি, বা কলার খোসা ভেজানো পানি দিতে পারি, সেখান থেকেও গাছ পটাশিয়াম পাবে। বাট মেইন যেই সার আমি এখানে দিব সেটা হচ্ছে সরিষার খৈল পচা পানি। এছাড়া আমি রান্নাঘরের বর্জ্য থেকে তৈরি করি, এই যে দেখুন এখানে একটা ফিল্টার, এখান থেকে রান্নাঘরের বর্জ্যের একটা তরল জৈব সার আমি তৈরি করি, সেটাও আমি কিছুদিন পর পর এখানে দেবো। এটার একটা খুব বড় অসুখ হচ্ছে মিলিবাগ, পোকার আক্রমণ হচ্ছে মিলিবাগ। যখনই আমি দেখব মিলিবাগের সম্ভাবনা দেখা যাচ্ছে, আমি তখনই এই গাছে নিম তেল স্প্রে করব, অথবা শ্যাম্পু পাউডার, এর সঙ্গে শ্যাম্পু বা ওয়াশিং পাউডার আমি পানিতে গুলিয়ে একটু নিম তেল দিয়ে এর মধ্যে আমি স্প্রে করব, অথবা হলুদের গুঁড়াও আমি স্প্রে করতে পারি। সো এইভাবে অনেক অর্গানিক পদ্ধতিতে আপনি পেয়ারা গাছের বিভিন্ন পোকা দূর করতে পারেন। এছাড়া খেয়াল রাখতে হবে মাটি যেন একদম শুকিয়ে না যায়, আবার অতিরিক্ত পানিও যেন না হয়। ড্রেনেজ ব্যবস্থাটা ঠিক থাকতে হবে, যেন অতিরিক্ত পানি চলে যায়, কারণ বৃষ্টি আসবে সামনে, কোনোভাবেই পানি জমে থাকা যাবে না। আবার অতিরিক্ত শুকিয়েও যাওয়া যাবে না। মাটিটাকে এমনভাবে পানি দিতে হবে, আমি যেমন প্রতিদিন বিকেলে পানি দিই, যেমন পরদিন, আজকে যদি আমি বিকেল 5টা-6টায় পানি দিই, পরদিন অন্তত 3টা-4টা পর্যন্ত মাটি যেন শুকনো থাকে, আমি সেভাবে পানি দিই। এটা এক এক জায়গার মাটির আর্দ্রতা কেমন, গাছের পানি শোষণ ক্ষমতা কেমন, এই ব্যাপারগুলো জেনে, বা সিজন কেমন, এগুলো বুঝেই আসলে পানি দেওয়ার ব্যাপারটা আপনার নিয়ন্ত্রণ করতে হবে।
ইনশাল্লাহ খুব দ্রুত এই গাছে ফুল আসবে। থাই সুপার 10 পেয়ারা আপনার ছাদ বাগানে একটি থাই সুপার 10 পেয়ারা থাকতেই পারে। যদি আপনার ছাদ বাগানে না থাকে, আপনি যদি এটা কালেক্ট করতে চান আমাকে ইনবক্স করতে পারেন, আমি আমার বিশ্বস্ত নার্সারি থেকে সোর্স করে দেওয়ার ব্যবস্থা করব। এই গাছটা আপনাকে আসলে দারুণভাবে আনন্দিত করবে, দারুণ ফল দেবে, আপনাকে এটা প্রতারিত করবে না ইনশাল্লাহ। যত্ন খুব সীমিত কিন্তু লাভ অনেক বেশি। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।